এখন খুব সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে অন্য একটি ফোনের অ্যাক্সেস নিতে পারবেন। সেই ফোনের অ্যাপ লিস্ট, কল লিস্ট দেখতে পারবেন, এমনকি যে কোনো অ্যাপকে রেস্ট্রিকশন করে দিতে পারবেন এবং আপনি চাইলে কোনো অ্যাপকে সেই ফোনের জন্য ডিসেবল করেও দিতে পারেন। এভাবে আপনি যে কোনো ফোনকে খুব সহজেই মনিটরিং করতে পারবেন এবং যে কোনো কিছু আপনি অ্যাক্সেস নিতে পারবেন। কিভাবে আপনি খুব সহজেই অন্য একটি ফোনকে কন্ট্রোল করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন, তারপর এখানে সার্চ করবেন এয়ারড্রয়েড। আপনারা এরকম একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। অ্যাপটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটা ওপেন করে নিচ্ছি। অ্যাপ ইনস্টল হয়ে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে আমার একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি। ওকে, এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড শেয়ারে ক্লিক করে দিচ্ছি। এখানে হুজ ডিভাইস ইজ দিস, এখান থেকে যেহেতু আপনি কন্ট্রোল করবেন অর্থাৎ আপনার ফোনে অ্যাপটা ইনস্টল করছেন, এখান থেকে মাইনে একটা ক্লিক করে দিতে হবে। সুপারভাইজ চাইল্ডস ডিভাইস, এখান থেকে অ্যাগ্রি করে দেবেন। এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনার কাজ হচ্ছে আপনার সেকেন্ড ফোনে অর্থাৎ আপনি যে ফোনকে সুপারভাইজ করতে চান সেই ফোনটি আপনাকে কিছু সময়ের জন্য নিতে হবে। এবার আমি বাকি প্রসেসটুকু সেকেন্ড ফোনে দেখে দিচ্ছি। আচ্ছা, আমি চলে আসলাম আমাদের সেকেন্ডারি ফোনে, অর্থাৎ যে ফোনের অ্যাক্সেস আমাদের মেইন ফোনে দিব সেই ফোনে এসে এখান থেকে যে স্ক্যানার আছে গুগলের স্ক্যানারটা, সেটা ওপেন করে নিয়ে কিউআর কোডটা স্ক্যান করে নিব। স্ক্যান হওয়ার সময় আপনারা যে উপরে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে একটা ট্যাপ করে দিবেন। এই লিঙ্কে চলে আসলে আপনাদের অটোমেটিকলি একটা অ্যাপ ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে তার জন্য এখান থেকে আবার ডাউনলোড করবে কিনা সেই পপআপটা দেখাচ্ছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি। অর্থাৎ আমার আর ডাউনলোড করার প্রয়োজন নেই। আপনাদের যদি সরাসরি ডাউনলোড না হয় এখানে আপনারা ক্লিক টু রিট্রাই যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনারা সিম্পলি অ্যাপটা ইনস্টল করে নেবেন। যেহেতু ভিন্ন সোর্স থেকে আপনাদের অ্যাপটা ইনস্টল করা, তার জন্য আপনাদেরকে একটা পারমিশন চাইতে পারে, আপনারা সিম্পলি পারমিশন দিয়ে দিবেন। তারপর এখানে যে অ্যান্ড্রয়েড কিডস উইজার্ড অ্যাপটা ইনস্টল হবে সেটা আপনারা সিম্পলি ওপেন করে নেবেন। তারপর এখান থেকে সেট আপ উইজার্ডের যে স্টার্ট বাটন আছে সেটা আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে অ্যান্ড্রয়েড কিডস যে অ্যাপটা আছে সেটা আপনাদের এই ফোনে আবার ইনস্টল হবে। আপনারা সিম্পলি আবার ক্লিক করে দিবেন। ওকে, আমাদের অ্যাপ ইনস্টলের প্রসেস কমপ্লিট, আমরা এটা ওপেন করে নিচ্ছি। তারপর এখান থেকে প্যারেন্টাল কনস্ট্যান্ট যে অ্যাকসেপ্ট চাচ্ছে সেটা আপনারা সিম্পলি অ্যাকসেপ্ট করে দিবেন, কারণ যেহেতু আপনাদের এই ফোন থেকে আরেক ফোনে একটা প্যারেন্টাল কন্ট্রোল দিচ্ছেন সেজন্য আপনাদের এই পারমিশনটা চাবে, আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে চাইল্ডস প্রোফাইল সেট আপ করতে বলবে। কোনো কিছু আপনাদের চেঞ্জ করার প্রয়োজন নেই, আপনারা ডানে ক্লিক করে দেবেন। ওকে, এখন হচ্ছে পারমিশন দেওয়ার পালা। যেহেতু আপনারা কন্ট্রোল নেবেন তার কারণে আপনাদের প্যারেন্টাল ফোনে সমস্ত কিছুর অ্যাক্সেস দিয়ে দিতে হবে। আপনার এখানে যত কিছুর পারমিশন আছে সবগুলো আপনারা এনেবল করে দিবেন। এখন এখানে হচ্ছে অডিওর পারমিশন চাচ্ছে, আমি সিম্পলি অ্যালাউ করে দিচ্ছি। এখন ভিডিও প্লাস পিকচার এগুলো অ্যালাউ করে দিচ্ছি। ফোন কল ম্যানেজ অ্যালাউ। তারপর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি পারমিশনটা সেটিংসে গিয়ে সিম্পলি নিচে চলে আসবেন। তারপর অ্যান্ড্রয়েড কিডস এখান থেকে ইনেবল করে দিবেন। তারপর হচ্ছে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এটাও আপনারা ইনেবল করে দেবেন। তারপর হচ্ছে স্ক্রিন মিররিং, অর্থাৎ আপনাদের এই ফোনে কি হচ্ছে আপনারা যদি লাইভ দেখতে চান প্যারেন্ট ফোন থেকে, তার জন্য এই স্ক্রিনশট পারমিশনটা দিয়ে দিতে হবে। অ্যালাউ করে দিচ্ছি আমি। এটা এই পারমিশনটা দেওয়ার সময় আপনারা ডো নট শো অ্যাগেইন যে বাটনটি আছে অর্থাৎ টিকমার্কটি আছে এটা দিয়ে দিবেন, তা না হলে বারবার এটা আসতেই থাকবে। টিকমার্কটি দিয়ে আপনারা অ্যালাউ করে দেবেন। তারপর হচ্ছে ডিভাইস অ্যাক্টিভিটি, এটাও ইনেবল করে দিবেন। তারপর এই ফোনে কি কি নোটিফিকেশন আসছে সেগুলো লাইভ দেখতে চাইলে এই পারমিশনটা দিয়ে দিতে হবে। প্রহিবিট থাকবে, এটা আপনারা সিম্পলি অ্যালাউ করে দেবেন। তারপর এই ফোনটি কোথায় আছে সেটা যদি আপনারা লাইভ দেখতে চান তার জন্য এখান থেকে লোকেশনের পারমিশন দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট পারমিশন, এসএমএস পারমিশন অ্যালাউ। তারপর হচ্ছে স্টোরেজ পারমিশন, এটাও অ্যালাউ করে দিতে হবে। এখন হচ্ছে মেইন টাস্ক, আপনারা যে ফোনটি সুপারভাইজ করবেন সেই ফোনের ওনার যাতে বুঝতে না পারে তার ফোনে একটি স্পাই অ্যাপ ইনস্টল করা আছে, তার জন্য এখান থেকে হাইড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। তার ফলে আপনাদের এই ফোনে কোনো প্রকার নোটিফিকেশন বা এই অ্যাপটি শো করবে না, যার ফলে সে বুঝতেও পারবে না যে তার ফোনটি সুপারভাইজ করা হচ্ছে। তারপর নোটিফিকেশনটা সিম্পলি ডিসঅ্যালাউ করে দিবেন, যাতে এই কিডস স্পাইংয়ের যে নোটিফিকেশন কোনো প্রকার নোটিফিকেশন যাতে সে দেখতে না পারে।
তারপর হচ্ছে ডিভাইস অ্যাডমিন পারমিশন, অর্থাৎ এই ফোনের অ্যাডমিন পারমিশনটা দিয়ে দিতে হবে আপনার প্যারেন্ট ফোনকে। তার জন্য এখানে একটা সিকিউরিটি চাবে, সিকিউরিটি আপনারা সিম্পলি দিয়ে দিবেন UKZI দিয়ে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন, তারপর অ্যাক্টিভ, ওকে। তারপর হচ্ছে ইগনোর ব্যাটারি অপটিমাইজেশন, এটা আপনার ইনেবল করে দিবেন। তারপর হচ্ছে অটো স্টার্ট, অর্থাৎ আপনার এই চাইল্ড ফোনটা কোনো সময় বন্ধ হলে বা ওয়াইফাই ডিসকানেক্ট হলে আবার যখন কানেক্ট হবে যাতে সিম্পলি এটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যায়, তার জন্য অটো স্টার্ট আপটা ইনেবল করে দিতে হবে। তারপর আবার ব্যাকে চলে আসবেন। এখান থেকে আপনাদের সকল পারমিশন দেওয়া হয়ে গেলে এখানে ডানে ক্লিক করে দিবেন। ওকে, আপনাদের সহ সেট আপ কমপ্লিট। এখন আমরা মেইন ফোনে দেখব, অর্থাৎ প্যারেন্ট ফোনে দেখব কি কি চেঞ্জ আসলো। এবার আপনি আপনার ফোনে আসলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন আপনার চাইল্ডের ফোনে কত পার্সেন্ট চার্জ আছে, তারপর কোন ওয়াইফাই চলছে, তারপর আজকে কত মিনিট ফোনটা ইউজ করা হয়েছে, সমস্ত কিছু দেখাচ্ছে। তারপর নোটিফিকেশনসে যদি চলে যান, এখানে চাইল্ডের ফোনে কি কি হয়েছে সমস্ত কিছু নোটিফিকেশন দেখতে পারবেন। তারপর অ্যাপ্লিকেশনসে গেলে এই তার ফোনে কী কী অ্যাপ ইনস্টল করা আছে সেগুলো দেখতে পারবেন। আপনারা চাইলে যে কোনো একটি অ্যাপে ঢুকে তার ইউসেজটা দেখতে পারবেন। তারপর আপনি চাইলে সেই ফোনের যে কোনো অ্যাপ লিমিট করে দিতে পারবেন। তারপর আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইটকে রেস্ট্রিকশন করে দিতে পারেন। তারপর কলস অ্যান্ড SMS মনিটর করতে পারেন। এখান থেকে চাইলে আপনারা যে কোনো নাম্বারকে ব্ল্যাক লিস্টও করে দিতে পারেন। তারপর SMS কিওয়ার্ড ডিটেকশন, অর্থাৎ আপনারা যদি চান যে কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড ডিটেক্ট করে দিতে পারেন, অর্থাৎ সিলেক্ট করে দিতে পারেন যে এই ওয়ার্ডের যদি কোনো মেসেজ তার ফোনে আসে তাহলে আপনারা সেটা দেখতে পারবেন। তারপর এখান থেকে লোকেশনে চলে আসলে আপনার সেই ফোনটা এক্স্যাক্ট কোন জায়গায় আছে সেটাও আপনারা দেখতে পারবেন। তবে এখানে শর্ত একটা প্রযোজ্য আছে, সেটা হচ্ছে আপনার সেই ফোনে অবশ্যই ওয়াইফাই বা ডাটা কানেক্ট থাকতে হবে। এরপর আপনারা চাইলে খুব সহজেই সেই ফোনের ক্যামেরাটা অন করে দিতে পারেন। ক্যামেরা দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন যে আসলে সে আসলে কোথায় আছে, তার আশেপাশে কী আছে সেগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এখান থেকে রিমোট ক্যামেরাতে যদি ক্লিক করে দেন, তারপর কন্টিনিউ, ডিভাইসের সাথে কানেক্ট হচ্ছে। এখানে দেখুন আমি কিন্তু সেই ক্যামেরার মাধ্যমে এগুলো শো করতেছি, এটা কিন্তু আমার ফোনের ক্যামেরা অন হয়নি, আমি সেই ফোনের ক্যামেরার মাধ্যমে এটা দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে বের হয়ে আসতে পারবেন। তারপর স্ক্রিন মিররিং, সে তার ফোনে কি দেখতেছে আপনারা চাইলে লাইভ দেখতে পারেন। এখানে দেখুন সেই ফোনে যা চলতেছে আপনারা সরাসরি দেখতে পারবেন, লাইভ দেখতে পারবেন। এখান থেকে আমি কিন্তু ওই ফোনটা স্ক্রল করতেছি, ওই ফোনে কি চলতেছে, স্ক্রিনে কি চলতেছে সমস্ত কিছু আপনারা লাইভে দেখতে পারবেন। এই হচ্ছে মূলত এই অ্যাপ্লিকেশনটার ওভারভিউ। যে কোনো ফোনকে মনিটর করার জন্য এর চেয়ে আসলে বেশি কিছু দেখার প্রয়োজন পড়ে না। তবে এই অ্যাপ্লিকেশনের একটা লিমিটেশন আছে, সেটা হলো এখান থেকে আপনার অনলি 3 দিন ফ্রি ইউজ করতে পারবেন, এরপর আপনাদেরকে সাবস্ক্রিপশন পারচেস করতে হবে। তাদের মান্থলি সাবস্ক্রিপশনের রেট হচ্ছে 1400 টাকা। তারপর কোয়ার্টার সাবস্ক্রিপশন, এখান থেকে 10টা ডিভাইস কন্ট্রোল করতে পারবেন, সেটার প্রাইস হচ্ছে 2800 টাকা। আর যদি ইয়ারলি সাবস্ক্রিপশন নেন সেটার প্রাইস হচ্ছে 8300 টাকা। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।